এই ভিডিওতে আমরা আলোচনা করব ৩২,০০০ প্রাইমারি শিক্ষকের যে মামলা ঝুলছে আপনারা জানেন, সেটা নিয়েই আলোচনা করব। তাহলে কি ৩২,০০০ই থাকবে নাকি সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, তেমনই কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে যে এই সংখ্যাটা কিন্তু ৩২,০০০ থেকে আরও বাড়তে পারে। আইনজীবীদের যে বক্তব্য, সেই বক্তব্য শুনে কিন্তু তেমনটাই মনে হচ্ছে। এই বিষয়ে কি জানা যাচ্ছে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে রাজ্যে টেট ২০১৪ বহু কেলেঙ্কারি সেটা নিয়ে হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এই যে ৩২,০০০ চাকরি বাতিলের যে রায়, সেই রায় দিয়েছিলেন কিন্তু তৎকালীন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। ২০২৩ সালের মে মাসে কিন্তু তিনি এই চাকরি বাতিলের মামলা রায়দান করেছিলেন। তারপর সেই মামলা ডিভিশন বেঞ্চে আপিল হয় এবং ডিভিশন বেঞ্চে কিন্তু সেই মামলা স্থগিতাদেশ হয়। তারপরে বিভিন্ন জায়গায় ঘুরে সেই মামলা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসে আবারও সেই হাইকোর্টে আসে এবং হাইকোর্টে আপাতত সেটা বিচারাধীন। তবে বিচার বিলম্ব হওয়াতে আইনজীবীরা অনুরোধ করেন যে এই মামলার দ্রুত শুনানির জন্য এবং শুনানি শুরু হয় ২৮শে এপ্রিল। ২৮শে এপ্রিল যে মামলা শুনানির দিন, সেই দিনই দেখা গেল বিরাট একটি গোলযোগ। কী গোলযোগ? না, আইনজীবীদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে বাকবিতণ্ডাতে জড়িয়ে পড়লেন রাজ্যের আইনজীবী, অর্থাৎ যারা এই ৩২,০০০ চাকরি বাতিল মামলার পক্ষে নয় বিপক্ষে, অর্থাৎ যারা ওই ৩২,০০০ চাকরি বাঁচানোর জন্য রয়েছেন অ্যাকচুয়ালি আদালতে পরিষ্কারভাবে বললে, তাদের মধ্যেই কিন্তু ঝামেলা শুরু হয়ে যায় নিজেদের মধ্যে। তার কারণ এখানে কিন্তু একটা স্পষ্ট ধারণা, সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। আপনারা জানেন অ্যাপটিটিউড টেস্টই হচ্ছে মেন এখানকার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং রোস্টার মানা হয়নি, অর্থাৎ রিজার্ভেশন মানা হয়নি। যাই হোক, এই মামলাটি ছিল কিন্তু বিচারপতি সৌমেন সেনের এজলাসে এবং স্মিতা দাস তাদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। এই মামলাটা থেকে কিন্তু বিচারপতি সৌমেন সেন সরে দাঁড়ান। সেটাও আপনারা জানেন যে উনি সরে দাঁড়ান ব্যক্তিগত কারণ দেখিয়ে, মামলা থেকে সরে দাঁড়ান। সুতরাং এটাও একটা ইঙ্গিত যে হঠাৎ করে সৌমেন সেন মাননীয় বিচারপতি কেন এই মামলা থেকে সরে দাঁড়ালেন। ব্যক্তিগত কারণ বলে বিচারপতিরা সরে দাঁড়াতে পারেন। তারপর এই মামলার দায়িত্ব পান বিচারপতি তপব্রত চক্রবর্তী। হাইকোর্ট থেকে এই মামলার দায়িত্ব বিচারপতি তপব্রত চক্রবর্তীকে দেওয়া হয় এবং প্রথম দিন শুনানি অর্থাৎ ২৮শে এপ্রিল শুনানিতেই এই ঝামেলার সৃষ্টি হয় যে আইনজীবীরা, সরকার পক্ষের আইনজীবী অর্থাৎ ৩২,০০০ যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন তাদের পক্ষে যে সমস্ত আইনজীবীরা, তারা নিজেদের মধ্যে বাকবিতণ্ডাতে জড়িয়ে পড়েন এবং তারপরেই এই যে সৌমেন সেন যিনি বিচারপতি, তিনি কিন্তু হচ্ছে যেহেতু এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন, তার পরবর্তী ক্ষেত্রে তপব্রত চক্রবর্তী এই মামলাতে এসছেন। সেই জন্য উনি কিন্তু এই মামলাটার পরবর্তী শুনানির দিন ধার্য করেন এবং বলেন যে যেহেতু অনেকেরই একই রকম বক্তব্য রয়েছে, সুতরাং যারা হচ্ছে এই ৩২,০০০ চাকরি যারা বাতিলের, যারা হচ্ছে পক্ষে, অর্থাৎ যারা বলছিলেন যে তারা চাকরি পাননি, তাদের চাকরি বিক্রি হয়েছে, তাদের পক্ষের আইনজীবীরা, এই আইনজীবীর সংখ্যা কিন্তু অনেক, মানে অনেকগুলো কেস একত্রিত হয়ে গেছে এবং প্রত্যেকেরই অভিযোগ একই। সেই জন্য উনি বলেন যে এই বিষয়টা কিন্তু দেখতে হবে যে প্রত্যেকের যেহেতু একই অভিযোগ, আদালত একই অভিযোগ বারবার শুনবে না, সেই সময় আদালতে নেই। তাই উনি বলেন যে সবাই একসঙ্গে কাগজপত্র সব একসঙ্গে ঠিক করে সব উকিলরা মিলে আগামী ৭ তারিখের মধ্যে কিন্তু সেগুলো জমা দিতে হবে এবং ৭ তারিখ পরবর্তী শুনানি রয়েছে, অর্থাৎ ৭ই মে পরবর্তী শুনানি রয়েছে। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে মামলা, সেই মামলার দ্রুত কিন্তু শুনানি হোক, সেই বিষয়ে কিন্তু যারা ৩২,০০০ এই যে মামলার চাকরি বাতিলের পক্ষে যে সমস্ত আইনজীবীরা রয়েছেন, তারা কিন্তু আর্জি জানিয়েছিলেন আদালতে। তারপরেই এই মামলার কিন্তু আবার শুনানি শুরু হয়। যাই হোক, এই মামলার শুনানি তো আগামী ৭ তারিখে রয়েছে। এর মধ্যেই কিন্তু আইনজীবীদের কথায় গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে। আইনজীবীদের কথায় যে সমস্ত তথ্য উঠে এসছে তাতে কিন্তু এই যে ৩২,০০০ চাকরি, সেই চাকরির সংখ্যাটা কিন্তু বাড়তে পারে। ৩২,০০০ চাকরি বাতিলের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু বাড়ারও সম্ভাবনা রয়েছে। সুতরাং নিশ্চয়ই তাদের কাছে তেমন কিছু ডকুমেন্টস রয়েছে
তাই তারা এটা বলেছেন যে হ্যাঁ, এই সংখ্যাটা কিন্তু বাড়তে পারে। ৭ই মে যে ৩২,০০০ চাকরি বাতিল মামলার ফের শুনানি রয়েছে, সেই দিন কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, মোটামুটি ক্লিয়ার হবে। দেখা যাক, আরও শুনানির ডেট নিশ্চয়ই ধার্য হবে, ওই দিনই ফাইনাল রায়দান হবে না মনে হচ্ছে। তো যাই হোক, আমরা সেদিকে নজর রাখবো যে কি হচ্ছে আপাতত আপডেট। তবে এই যে ৩২,০০০, অলরেডি ৩২,০০০ তারা হচ্ছে নিজেরা কিন্তু ভুগছেন, মানে মানসিক এতে ভুগছেন। তারপরে যদি সংখ্যাটা আরও বাড়ে, সেক্ষেত্রে সমস্যা আরও বেশি সৃষ্টি হবে। মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলার ৭ই মে শুনানি রয়েছে, সেদিকে তো আমরা নজর রাখছি। আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।